অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা ভিশনে পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা তারাবির শিক্ষায় আলোচনা করব 12তম তারাবিতে 15তম পারার থেকে। আজকে যেহেতু 12তম তারাবি, তেলাওয়াত করা হবে 15তম পারা। এই পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন বনী ইসরাইল এবং সূরা কাহাফ। অত্যন্ত চমৎকার কিছু আদেশ, নিষেধ এবং শিক্ষণীয় ঘটনা আল্লাহ পাক এই দুটি সূরার মধ্যে উল্লেখ করেছেন। সে বিষয়ে আমরা আলোচনা শুনব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ হয়ে এসেছেন বিশিষ্ট আলেম দ্বীন জনাব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। জি, শুকরান জাযাক। প্রিয় দর্শক, 15তম পারা 12তম তারাবি আমরা আলোচনা শুনব। এই পারার থেকে আমরা চলে যাচ্ছি আমাদের মেহমানের কাছে। আপনি 15তম পারার ভিতরে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের পুরো অংশ রয়েছে এবং সূরা কাহাফেরও প্রায় পুরো অংশ রয়েছে, কয়েক পৃষ্ঠা বাদে। এর ভিতরে আল্লাহ পাক অনেক শিক্ষণীয় বিষয় রেখেছেন, গুরুত্বপূর্ণ বিষয় রেখেছেন, মেসেজ দিয়েছেন বান্দাদেরকে, উদাহরণস্বরূপ ঘটনাও উল্লেখ করেছেন। আপনি এই বিষয়গুলি যদি দর্শকদের জন্য আলোকপাত করেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রথমেই কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি চমৎকার এই আয়োজন করবার জন্য বিজ্ঞ উপস্থাপককে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে তারাবিতে আমরা শুনব 15 নম্বর পারা 12তম তারাবিতে। 15 নম্বর পারায় পূর্ণাঙ্গ একটি সূরা, সূরাত বনী ইসরাইল এবং সূরা কাহফের 74 নম্বর আয়াত পর্যন্ত হাফেজ সাহেবগণ তাদের সালাতে তেলাওয়াত করবেন। জি, আমি চেষ্টা করব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য ইনশাআল্লাহ। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা দিলেন, সূরা বনী ইসরাইল, এই সূরা বনী ইসরাইলের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তার দিদার নসিব করেছিলেন, তার একান্ত সান্নিধ্য হাসিল করবার যে সুযোগ করে দিয়েছিলেন, ইসলাম বিদ্বেষী যারা তারা এটা নিয়ে প্রশ্ন করে সেই প্রশ্নের সত্যায়ন করেছেন, চমৎকার ভাষায় জবাব দিয়েছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি পবিত্রময়, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম বলতে আমরা বুঝব বর্তমান যে বাইতুল্লাহ শরীফ, এখান থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রজনীতে ভ্রমণ করিয়েছিলেন। এখানে ইঙ্গিত করা হয়েছে বাইতুল আকসা পর্যন্ত না, রাতের কিছু অংশকে। এখানে লাইলাম যেহেতু বলা হয়েছে, এখানে রাতের অংশ হতে পারে, পূর্ণাঙ্গ রাতও হতে পারে। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে সপ্ত আসমান আরশে আজিমে আল্লাহ তাআলার সাথে দিদার নসিব করেছিলেন। সুবহানাল্লাহ। ইসলাম বিদ্বেষী যারা, তাদের প্রশ্ন যে অল্প সময়ে এই মিরাজ কিংবা ইসরা, এখানে কোরআনুল কারীম ইসরা শব্দটি ব্যবহার করেছে। আমরা জানি ইসরা মানে ভ্রমণ করা, যেটাকে আমরা মেরাজ হিসেবে আমরা জানি। এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ছিল সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধার অবকাশ নেই। এই আয়াত দ্বারা সেটি আমরা শিখতে পারি। জি, আমরা সামনের দিকে যাব। সূরা বনী ইসরাইলের এই পরে আমরা যেই শিক্ষাটি আমরা গ্রহণ করতে পারি 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম রমাদান কারীমে নাযিল করেছেন। এই কোরআনুল কারীম হচ্ছে শ্রেষ্ঠ হিদায়াতের কিতাব।
যে ব্যক্তি হিদায়াত চায় তার জন্য সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে হিদায়াতের পথ আল কোরআন। সেই কোরআনই বলছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে সর্বশ্রেষ্ঠ হিদায়াতের পাওয়ার জন্য এই কোরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াইবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিন, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদেরকে সুসংবাদ দিন। সেই সুসংবাদটা কি? আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ তাআলা তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক এর পরের আয়াতেই 10 নম্বর আয়াতে যারা এর বিপরীত অর্থাৎ বেঈমান, কাফির, মুশরিক যারা, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলিমা, যারা ঈমান আনয়ন করবে না, যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, রাসূলকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলেছেন, সেটি আমরা শিক্ষা অর্জন করতে পারি। 13 এবং 14 নম্বর আয়াতে আমাদের আমল নামার একটা চমৎকার বিধান আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। দেখুন, আমরা যারা লেখাপড়া করি, আমাদের ছাত্ররা, তারা কিন্তু পরীক্ষা দেওয়ার পর একটা ফলাফল পায়। এটা ফলাফল কখন পায়? পরীক্ষা শেষ হওয়ার পর একটা সময় নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করে বলছেন, প্রত্যেকটি মুহূর্তে তোমরা যে ভালো কাজ করছো, মন্দ কাজ করছো, সেই কাজের হিসাব কিন্তু তোমাদের গলার মধ্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন। আমরা আমাদের চক্ষু চামড়া যে এটা দিয়ে আমরা হয়তো দেখতে পাই না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা। এখানে উনুকিহি শব্দ বলা হয়েছে। কোনো বান্দা যদি ভালো কাজ করে, মন্দ কাজ করে, আমলে সালেহ করে, গুনাহের কাজ করে, এটি কিন্তু তার সেই আমল নামার মধ্যে অর্থাৎ তার একটা রিপোর্ট হয়ে যাচ্ছে। আমরা দেখি দুনিয়ার জীবনে যে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু কয়েক সেকেন্ড আগে, কয়েক মিনিট আগে কি কাজ হয়েছে, তো আল্লাহ তাআলার দেয়া সেই জ্ঞান দিয়ে যদি মানুষ সিসি ক্যামেরা আবিষ্কার করে তার পিছনের ইতিহাস দেখতে পারে, তাহলে পিছনের মানুষ কর্মের ফলাফল দেখার জন্য আল্লাহ পাকের জন্য এটি কোনো ব্যাপার না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, যে আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন, সেটি তার সামনে প্রকাশ করা হবে এবং তাকে বলা হবে ইকরা, তুমি পড়ো, কিতাবাক, তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আর এই কিতাবের মধ্যে তুমি কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু মন্দ কাজ করেছো, যাররা পরিমাণ তুমি যদি ভালো কাজ করে থাকো, যাররা পরিমাণ যদি তুমি গুনাহের কাজ করে থাকো, আজকে দেখো এখানে কোনো জাজের প্রয়োজন হবে না, কোনো আদালতের প্রয়োজন হবে না, তুমি তোমার হিসাব দেখার জন্য, নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। 23 নম্বর আয়াতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করবার জন্য তিনি নির্দেশ করেছেন। চমৎকার আয়াত, আমরা অনেকেই জানি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, এ কারণে আমি বলবো শুধু 23 নম্বর নয়, 23 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মোট একজন মুমিনের খাঁটি মুমিন হওয়ার জন্য, সফল মুমিন হওয়ার জন্য 14টি গুণাবলীর কথা বলেছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। 1 নম্বর গুণাবলী হচ্ছে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, তাকে ইলাহ হিসাবে মানা। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ পাক পিতামাতার, মা বাবার খিদমত করার কথা বলেছেন। 3 নম্বর হচ্ছে আত্মীয়তার হক যেন আমরা ছেদ না করি, আত্মীয়তার হক যেন আদায় করি। 4 নম্বর হচ্ছে অপচয় যেন আমরা না করি। অপচয় যদি করে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আয় ব্যয়ের ক্ষেত্রে যেন আমরা অপচয় না করি, অপচয় যেন আমরা না করি। এবং 5 নম্বর হচ্ছে আমরা কখনো কখনো সর্ব অবস্থায় কিন্তু আমরা ইয়াতীম মিসকিনকে হয়তো তাকে নাও দিতে পারি, যাওয়ার ক্ষমতা বা অক্ষমতা আমাদের থাকতে পারে, সে অবস্থায় আমরা যেন কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে না দেই। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা
তুআমিল মিসকিন, সূরা মাউনে এসছে, অন্য জায়গায় এসছে, যে তুমি তখন তাকে কাওলাম মাইসিরা, তাকে উত্তম ভাষায় হাসি মুখে তুমি তাকে বিদায় দেবে। এরপরে ৬ষ্ঠ নম্বরে বলা হয়েছে আমরা যেন আমাদের ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করি। তুমি একেবারে বেশি পরিমাণ ব্যয় করবে না, আবার একেবারে কৃপণতাও অবলম্বন করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। ৭ম নম্বরে বলা হয়েছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি তোমার সন্তানদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারবে না, খাওয়াতে পারবে না, লালন পালন করতে পারবে না, এই ভয় যেন তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা না করো। এবং ৮ম নাম্বার যে গুণের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছে দাঁড়াও যেও না। ৯ম নম্বরে বলা হয়েছে অন্যায়ভাবে কাউকে যেন হত্যা না করে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম খাশিয়াতা ইমলাক। ১০ম নম্বরে বলা হয়েছে এতিমের সম্পদ, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জি, ১০ম নম্বরে বলা হয়েছে এতিমের সম্পদ যেন তারা বক্ষণ না করে, অন্যায়ভাবে যেন বক্ষণ না করে। ১১ নম্বরে বলা হয়েছে যে ওয়াদা যেন তারা পালন করে, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। এবং ১২ নম্বরটা আমাদের জন্য বিশেষ করে স্পেশালি যারা হচ্ছে ব্যবসায়ী তাদের জন্য গুরুত্বপূর্ণ, তারা যেন ওজনে কম না দেয়। এখানে তো একটি আয়াতে ওজনের কথা বলা হয়েছে, অথচ আল্লাহ তাআলা ব্যবসায়ীদের জন্য এই যে রমাদান কারিমে আসছে, আমরা কিন্তু অনেকেই ভেজাল দিয়ে, ফরমালিন দিয়ে আমরা বেশি প্রফিট করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে সেই সমস্ত ফাঁকিবাজ ব্যবসায়ীদের জন্য হুঁশিয়ার করেছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, নিজে লাভ করার চেষ্টা করে, তাদের জন্য ধ্বংস। এবং ১৩ নম্বরে হচ্ছে আন্দাজ অনুমানের ভিত্তিতে আমরা যেন কারো বিরুদ্ধে না লাগি, কারো বিরুদ্ধে ঝগড়া ফাসাদ যেন না করি। এবং সর্বশেষ ১৪ নম্বরে বলা হয়েছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, সূরা লুকমানে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, তোমরা অহংকার তাকাব্বুরি করবে না, জমিনের উপরে তোমরা অহংকার করে দম্ভ করে তোমরা চলবে না। এই ১৪টি গুণ যদি আসলে আমরা পালন করতে পারি আমাদের জীবনের জন্য যথেষ্ট। সুতরাং আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুণাবলীগুলো অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আমরা শুনলাম আপনার সূরা বনী ইসরাইল থেকে, এবার সূরা কাহাফ থেকে যদি আপনি আমাদের জন্য শিক্ষা। সূরা কাহাফ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি কেন নাজিল হয়েছে আমরা জানি, বিখ্যাত সেই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা প্রশ্ন করেছিল যে রূহ কি, এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণকারী একজন ব্যক্তি সম্পর্কে তারা প্রশ্ন করেছিল, এবং আরেকজন ব্যক্তি সম্পর্কে আরেকটি গোষ্ঠী বা আসহাব সম্পর্কে তাদের প্রশ্ন করেছিল যারা প্রাচীনকালে নির্দোষ হয়ে গিয়েছিল, তাদের ঘটনা সম্পর্কে তারা কোথায় আছে। এই ৩টি প্রশ্ন করে তারা রাসূলকে বিব্রত করতে চেয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বলেছিলেন যে আমি তোমাদেরকে আগামীকাল 3টি প্রশ্নের উত্তর দিব, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, যার কারণে সূরা কাহাফ নাজিল হয়েছে। আমরা যেটা জানি ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা, এখানে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন শুধুমাত্র রাসূল কেন, আমরা যারা এই যে দর্শক শ্রোতা আছি আমরাও আরবি পরিভাষাগুলো আমরা ব্যবহার করতে পারি। যে কাজটি আমার ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে আমরা বলবো আলহামদুলিল্লাহ, যে কাজটি আমার আগামী দিনের জন্য বাকি আছে আগামী দিনের জন্য আমরা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান আমি সেটি আমার দ্বারা হয়তো সম্ভব হলেও হতে পারে। এখান থেকে আমরা শিখতে পারি যে আমরা ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ বলবো। ৪৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, আজকে তোমাদের সন্তান দিয়ে সম্পদ দিয়ে তোমরা যে অহংকার করছো, তোমরা যে বীর দর্পে দুনিয়ায় বেড়াচ্ছ, এগুলো হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য মাত্র, কিন্তু এর চেয়ে উত্তম জায়গা, উত্তম বিনিময় হলো আখিরাতের জায়গা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৯৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সেই ইয়াজুজ মাজুজের ঘটনা। ইয়াজুজ এবং মাজুজ তারা মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইহুদের 3টি প্রশ্ন করেছিল পূর্ব থেকে পশ্চিমে, যারা যিনি ভ্রমণ করেছিলেন তিনি হচ্ছেন যুলকারনাইন, তিনি আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা ছিলেন, প্রিয় বান্দা ছিলেন। তার কাছে এসে সে বিশৃঙ্খলার ব্যাপারে তার কাছে রিকোয়েস্ট করেছিল যে আপনি এদেরকে অ্যারেস্ট করুন, এদেরকে আপনি ধরুন, পাকড়াও করুন। তখন তিনি আল্লাহ পাকের হুকুমে একটি প্রাচীর নির্মাণ করেছিলেন, যে প্রাচীরটি বর্তমান ক্যাম্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মাঝামাঝি জায়গায় সেই প্রাচীরটি নির্মিত হয়েছে। সেই প্রাচীরটি নির্মাণের সময় তিনি
যারা তার সাথী ছিল, সঙ্গী সাথী, তারা বলল যে আমরা আপনাকে বিনিময় দেব, পারিশ্রমিক দেব। তিনি বললেন না, আমার কোনো পারিশ্রমিক দরকার নেই, তোমরা আমার জন্য লোহার ব্যবস্থা করো, সীসার ব্যবস্থা করো, তাহলে আমি প্রাচীর নির্মাণ করব। তিনি সেখানে ইয়াজুজ মাজুজকে অ্যারেস্ট করলেন এবং এমন একটি প্রাচীর নির্মাণ করলেন, কিয়ামত পর্যন্ত সেটিকে ধ্বংস করবার কিংবা সেটি ভেঙে ফেলার কারো কোনো শক্তি সামর্থ্য নেই। এই ঘটনাটি আজকের তেলাওয়াতের মধ্যে আছে, আজকে তেলাওয়াতের মধ্যে আমরা পাবো। দেখুন, এখান থেকে আমাদের জন্য কিন্তু একটি শিক্ষণীয় বিষয় আছে। আমরা যখন দুনিয়াতে কোনো একটা কাজ করি, আমরা কিন্তু সেখান থেকে কারিশমা নেওয়ার চেষ্টা করি, ক্রেডিট নেওয়ার চেষ্টা করি, যেটা আমার কারিশমা হয়েছে বা আমার ক্ষমতা বলা হয়েছে। আল্লাহু আকবার। যুলকারনাইন তিনি বললেন যে, এই আয়াতটি 98 নম্বর আয়াতে সূরা কাহফের, তিনি বলছেন ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, আমার কোনো কারিশমা নেই, আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো বিনিময় নেই, এটি আল্লাহ পাকের একমাত্র রহমতের কারণে এটি সম্ভব হয়েছে। আল্লাহু আকবার। আমরাও এরকম আল্লাহ পাকের রহমত সবসময় কামনা করার চেষ্টা করব। সর্বশেষ আমি সূরা কাহফ থেকে আমাদের জন্য যে শিক্ষণীয়, এই সূরা কাহফটি হচ্ছে, বিশেষ করে আমরা যারা মুমিন মুসলিম আছি, আমরা প্রত্যেক জুমআ দিনে আমরা এই সূরা কাহফ তেলাওয়াত করার চেষ্টা করব। তাহলে আমাদের বেনিফিট হলো, আমরা দাজ্জাল আমাদেরকে যে বিপদগামী করবে, পথভ্রষ্ট করবে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। স্পেশালি আমি রিকোয়েস্ট করব, আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, কোরআন সহিশুদ্ধভাবে আমরা শিখব, বিশেষ করে সূরা কাহফের অন্তত পক্ষে 10টি আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা করব। সূরা কাহফের ভিতরে আরও একটু বিষয় আছে যেটা সূরা বানি ইসরাইলের সাথে রিলেটেড। সূরা বানি ইসরাইল আপনি যে আয়াতটি বললেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে তার আমলনামার কিতাব ধরায় দিয়ে বলবে, পড়ো তোমার কিতাব, তোমার আমলনামার জন্য যথেষ্ট, ছোট বড় কিছুই বাদ নেই। এই কথাটাই সূরা আরাফে আল্লাহ বলেছেন। জি, শেষের দিকে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মালি হাযাল আশ্চর্যিত হবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহরিকান্না মিনাল মারুফি শাইআ, ভালো কাজ সামান্য পরিমাণ হলেও সেটা ছেড়ে দিও না, সেটা ত্যাগ করো না। আবার খারাপ কাজ রাসূলুল্লাহ বলেছেন, ছোট্ট খারাপ কাজ হলেও তোমরা সেটা ছেড়ে দাও। এই জন্য আজকে সূরা বানি ইসরাইল এবং সূরা কাহফ থেকে যে শিক্ষাগুলি আপনি বললেন, আল্লাহ পাক যা বললেন, আমাদের তেলাওয়াত শুধু শুনলেই হবে না, এর থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে। কোরআন আমাদের পাথেও বিখ্যাত আরেকটা ঘটনা আছে, হযরত খিজির আলাইহিস সালাম। হ্যাঁ, আমাদের সময় নাই, ইনশাআল্লাহ খিজির আলাইহিস সালামের ঘটনা আমরা আগামী তেলাওয়াতে শুনবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনলাম এই সূরা বানি ইসরাইলে 14টি শিক্ষা আল্লাহ পাক আদেশ স্বরূপ দিলেন। কিছু মানতে বললেন, কিছু নিষেধ করলেন। পিতামাতার অবাধ্যতা হতে নিষেধ করেছেন, একমাত্র আল্লাহর গোলামি করতে বলেছেন, জেনার কাছে যেতে নিষেধ করেছেন, এতিমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এতিমের মাল আত্মসাতের চিন্তা করতেও নিষেধ করেছেন, অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। এই কাজগুলি বলে আল্লাহ পাক বলেছেন, তোমাদের আমলনামা কিন্তু আমি লিখে রাখি, এটা তোমাদের গলার ভিতরে আমি ঝুলিয়ে রেখেছি, কিয়ামতের দিন বের করে দিব, বলবো পড়ো, তোমার জীবন একটাও বাদ যাবে না। ভয়ঙ্কর কথা। যদি আমরা কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, তারাবিতে শুনবো, অবশ্যই বিশ্বাস যদি না থাকে কেন শুনবেন? অতএব আমরা ইমানদার মানুষ, কোরআন আমাদের পাথেও, কোরআনের বাণী সত্য, শুনলেই সওয়াব হবে, এটা দিয়ে আমরা নামাজ আদায় করছি, কিন্তু এর কথাগুলি কি আমরা শুনবো না? এই জন্য আল্লাহ পাকের এই কথাগুলি যেন আমরা শ্রবণ করে, জেনে বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করে, পরিপূর্ণ আল্লাহকে ভয় করে কিয়ামতের দিবসে আল্লাহর সামনে উপস্থিত হতে পারি। আল্লাহ পাক বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, নিজের মন মতো চলে না, তাদের জন্য ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্যই তো জান্নাত আবাস হিসাবে থাকবে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝে শুনে তারাবির তেলাওয়াত থেকে শিক্ষা নিয়ে জীবন করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক।